হাই, আজকের ভিডিওতে আমরা জানবো নাম্বার সিস্টেম সম্পর্কে। তো নাম্বার সিস্টেম কি হয়, নাম্বার সিস্টেম কত ধরনের হয় এবং কি করে একটা নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বার সিস্টেমে আমরা কনভার্ট করতে পারি, সেসব বিষয়গুলো আমরা দেখব। এবং কোন ধরনের নাম্বার সিস্টেম আমরা কোথায় ইউজ করি, সেগুলো সম্বন্ধে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। যদি আমরা নাম্বার সিস্টেম দেখি তাহলে কি হবে, এখানে আমরা মেনলি চার ধরনের নাম্বার সিস্টেমকে আলোচনা করব। ফার্স্ট একটা হচ্ছে বাইনারি, যেখানে ডিজিট আমরা দুটো থাকবে। বাইনারি মানে দুই, তো দুটো থাকছে, একটা জিরো আর একটা ওয়ান, এই দুটো ডিজিট থাকবে। অক্টাল সিস্টেম আসছে, তখন এখানে আটটা, সব জিরো থেকে স্টার্ট হবে। তো আটটার মধ্যে কে কে আসছে, এখানে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স আর সেভেন। তারপর ডেসিমাল, যেটা আমরা সচরাচর ইউজ করি যেটা, সেটা। আর এটার বেস কত থাকবে, 10 বেস। তো এখানে কি কি নাম্বার আসছে, ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট আর নাইন। তো এখান থেকে 10টা থাকছে। তারপর আসছে কি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল মানে 16টা ডিজিট থাকছে এখানে। বেস কত, 16। 16টা ডিজিটের কি আসছে, ওয়ান থেকে নাইন অব্দি যেটা আছে 10টা, তারপরে যেটা 11। 10 নম্বর ডিজিট তাহলে কি আসছে, এ কে 10, বি কে 11, সি কে 12, ডি কে 13, তারপরে ই কে 14 আর এফ কে 15। তো 0 থেকে 15 অব্দি, তার মানে এ বি সি দিয়ে এগুলো আমরা রিপ্রেজেন্ট করছি তো হেক্সাডেসিমালের। ঠিক আছে। তারপরে কি বলছে, নাম্বার সিস্টেম কি যদি আমরা দেখি তাহলে কি হবে, বলছে নাম্বার সিস্টেম ইজ ডিফাইন্ড অ্যাজ এ সিস্টেম অফ রাইটিং টু এক্সপ্রেস নাম্বারস। It is the mathematical notation of representing number of a given set by using digit. ডিজিট বলতে আমরা কোনগুলো দেখলাম, ওই জিরো, ওয়ান, টু, ঠিক আছে, সেগুলোর উপরে ডিপেন্ড করে ডিজিট। আর সিম্বল, সিম্বল কোনগুলো, যেমন এ বি সি ছিল হেক্সাডেসিমালের ক্ষেত্রে, এ বি সি ডি ই এফ। আর ডিজিট কোনগুলো ছিল, জিরো, ওয়ান, এগুলো কি সব ডিজিটের মধ্যে ছিল। তারপরে কি বলছে, ইজ এন কনসিস্টেন্ট ম্যানার, তখন একটা ধারাবাহিকতা থাকবে তাদের মধ্যে। বলছে ইট প্রোভাইড আ ইউনিক রিপ্রেজেন্টেশন অফ এভরি নাম্বার অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য arithmetic and algebraic structure of figure. It also allow us operate arithmetic operation like addition, subtraction, multiplication and division. ওটার উপরে বেস করে আমরা কি করতে পারবো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেগুলো আছে সেই অপারেশন গুলো করতে পারবো। তো কি আছে, the value of any digit in a number can be determined by, কি কি থাকবে, ডিজিট থাকতে পারে। ঠিক আছে, সেগুলো আমরা কি করে ডিটারমাইন করব, তো ডিজিট, ডিজিট কোনগুলো, ওয়ান, টু, এরকম যে ডিজিট গুলো, যে থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, ওগুলো এইট। পজিশন অফ ম্যানার, পজিশন কোন পজিশনে, যেরকম যদি আমরা দেখি সেটা কি, যেটা আমরা বাংলায় পড়ি, যেটা আমরা ডেসিমাল সিস্টেমে যেমন আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এগুলা কি পজিশন, এটা হচ্ছে এককের ঘর পজিশন, এটা দশকের, এটা শতকের। যদি আমি লিখি 210, তাহলে কি লিখবো, এটা হচ্ছে দশকের ঘরের পজিশন কত, এখানে আছে। এটা হচ্ছে দশকের ঘর পজিশন, এটা হচ্ছে এটা শতকের ঘরের পজিশন, এটা হচ্ছে দশকের ঘরের, আর এটা হচ্ছে এককের ঘরের পজিশন। আর বেস, বেস অফ দ্য নাম্বার সিস্টেম, এটা আমরা যে দেখি সেটা কোন বেসে, যে আমরা যেটা ইউজ করি, ধরলাম 100 নাম্বারটা লেখা আছে, তো এখানে নিচে লিখলাম 10, তো অনেকে 10 বেস সিস্টেমের এটা 100 লিখেছি। হয়তো দেখা গেলো যে জিরো, ওয়ান লিখলাম, এখানে টু লিখলাম। এটা হচ্ছে বাইনারি সিস্টেমের। এটা যদি আমি বলি যে ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত হবে, এটা টু হবে। কি করে এটা হচ্ছে সেটা আমি পরে, আমরা যখন ডিপলি আলোচনা করব তখন দেখাবো দেখাবো। তারপরে এই যে হোয়াট ইজ আ নাম্বার, নাম্বার কি, ওই যে
A number is a mathematical value used for counting or measuring or leveling object. তাহলে কি কি হচ্ছে? এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু, যেটা কি করে কাউন্টিং এ লাগে, অর মেজার কোনো কিছু পরিমাপে লাগে, অর লেভেল করতে লাগে। এই যে নাম্বার আর ইউজ টু পারফর্ম ডুইং অ্যারিথমেটিক ক্যালকুলেশন মানে অ্যারিথমেটিক ক্যালকুলেশন যেগুলো হয়, যোগ বিয়োগ গুণ ভাগ ওইগুলো সব করতে কাজে লাগে। ঠিক আছে, তারপরে কি আছে, এই করা যায় আর কি। তারপরে কি আছে, এক্সাম্পল অফ নাম্বার আর ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো, কাউন্টিং কাজে যেগুলো আমরা 1 2 3 এরকম হতে যাবে পজিটিভ ইনফিনিটি অব্দি। তারপরে হোল নাম্বার ইনক্লুডিং জিরো, জিরোর সঙ্গে যদি লাগাই আমরা 0 1 2 3 4 5 এটাও যাবে ইনফিনিটি অব্দি। তো এই নাম্বার গুলো কি ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার। রেশনাল নাম্বার কি ছিল, পি বাই কিউ আকারে যে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে কিউ নট ইকুয়াল জিরো হবে, সেগুলোকে আমরা রেশনাল নাম্বার বলতাম। তো ইররেশনাল নাম্বার আছে, এর মধ্যে আরো যে সমস্ত ওয়ার্ড ইভেন প্রাইম নাম্বার, এই সম্বন্ধে একটা ডিটেল ভিডিও আমার প্লে লিস্টে অলরেডি বানানো আছে, সেটা আপনারা গিয়ে দেখতে পারেন। তো সেটা গেল নাম্বার। তাহলে নাম্বার কি হলো, যেগুলো আমরা কাউন্টিং এর কাজে মেইনলি ইউজ করলাম, আর ডিফারেন্ট টাইপের যে অপারেশন গুলো আছে সেগুলো আমরা পারফর্ম করতে পারি ওর উপরে। দ্য টাইপস অফ নাম্বার সিস্টেম যদি আমরা দেখি তাহলে কি হবে, দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ নাম্বার সিস্টেম ইন ম্যাথমেটিক্স, এই দ্য ফোর মোস্ট কমন। তখন অনেক রকমেরই হয়, যদি আমরা 7 বেস করি তাহলে কি হবে, 0 1 2 3 4 5 6 এই পর্যন্ত থাকবে, ছটা নাম্বার চলে আসলো। যে 6 বেস করি তাহলে 6টা বাদে, তার মানে যে 5 আছে 5 অব্দি চলে আসবে, 0 1 2, এটা হবে কত, এটা গেল 7 বেস। 7 বেস সিস্টেমে যাবে। যদি বলি 6 বেস তাহলে কত যাবে, 1 2 3 4 5, এটা কত যাবে 6 বেস। তো তার মধ্যে আমরা যে চারটে এখানে মোস্ট কমন আছে, ঠিক আছে, সেই চারটি দেখবো। প্রথমে আসছে কি ডেসিমাল সিস্টেম আসছে, ডেসিমাল সিস্টেম, তারপরে কি আসছে বাইনারি, তারপরে আসছে অক্টাল, তারপরে আসছে হেক্সাডেসিমাল। ডেসিমাল মানে কি 10টা থাকবে, 10টা কোনগুলো, ডেসিমালের হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল কটা আছে, 10টা। এটা হচ্ছে ডেসিমাল সিস্টেমে যাবে। তারপরে কি আসছে বাইনারি, বাইনারিতে কে কে আছে, 1 0 আর 1, এটা বাইনারি। অক্টালে কে কে থাকবে, 0 1 2 3 4 5 6 7, এটা কটা আছে টোটাল, 8টা টোটাল সিস্টেমে। এবার যদি বলি হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে কি কি আছে, 0 1 2 3 4 5 6 7 8 9 10টাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করি, 11কে বি দিই, 12কে সি দিই, 13কে ডি দিই, 14কে ই দিয়ে, আর এফ দিয়ে 15কে। তো এটা কাজে হবে হেক্সাডেসিমালের জন্য, এই নাম্বার গুলো দিয়ে আমরা রিপ্রেজেন্ট মেইনলি করে থাকি। তো নাম্বারের নিচে যদি আমি লিখি যে এখানে আছে 12 লেখা, 12 এর নিচে হয়তো লেখা আছে যে এখানে 10, তো মানে কি 10 বা 10 লেখা আছে, তাহলে এটা মানে হচ্ছে যে 12 নাম্বারটা ডেসিমাল সিস্টেমে লেখা আছে এটা। ঠিক আছে, এটাকে বলে বেস, আর এটা হচ্ছে নাম্বারটা। যদি এরকম থাকে 0 1 লেখা আছে, এখানে 2 লেখা আছে, মানে কি এটা বাইনারি সিস্টেমে লেখা আছে, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে নাম্বারটা। তারপরে আসছে, এবার যদি দেখি ডেসিমাল সিস্টেম, ডেসিমাল সিস্টেমে বেস কত থাকবে, 10 থাকবে। with the decimal system also known as base 10 system, ডেসিমাল সিস্টেম যে কি বলবো আমরা, বেস 10 সিস্টেম নামেও পরিচিত এটা। এই যে ইজ দ্য মোস্ট ওয়াইডলি, সব থেকে বেশি কি করে ইউজ করি নাম্বার সিস্টেমে ইন এভরিডে লাইফ, তখন আমরা যে সমস্ত দৈনন্দিন জীবনে যেটা ইউজ করি সেটা কি ডেসিমাল সিস্টেম। এটি ইউজ 10 ডিজিট, 10 তখন 10টা ডিজিট আছে সেটা বলে দিলাম, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা ডিজিট আমরা ইউজ করে থাকি। তো এই টু রিপ্রেজেন্ট নাম্বার, এই 10টা ডিজিট দিয়ে আমরা কি করি ডেসিমাল সিস্টেমের সব নাম্বার রিপ্রেজেন্ট করি। এই যে ইচ ডিজিট ইজ, ডিজিটস কি করে, পজিশন হ্যাজ আ ভ্যালু বেসড অন পাওয়ার অফ 10, কারণ প্রত্যেকটার পাওয়ার কত করে থাকে, 10 করে, তখন 10-এর পাওয়ার থাকে, যেমন একক দশক দিয়ে থাকে, এরকম হয়তো লেখা যায় একক দশক শতক।
তার মানে এইখানে যেটা থাকবে এটা হচ্ছে 10-এর পাওয়ারে কত থাকবে, তখন প্রত্যেকটা 10-এর পাওয়ারে যায়। তো এই তো লেখা গেল যে আমি 21 লিখলাম, মানে কি, তো প্রথম কারে যেটা এককের ঘরে আছে ওটা কত আছে, এককের ঘরে 1 আছে, আর 10-এর পাওয়ারে এটাতে 0 ধরে, তারপরে প্লাস, তারপরে 2 আছে যেটা, এখানে 10-এর পাওয়ার কত আছে 1, তো এটাকে লেখা হয় এরকম ভাবে। তো ফর এক্সাম্পল, নাম্বার কত নিয়েছি, 245, ডিজিট কটা আছে, দ্য ডিজিট 5 ইজ দ্য ওয়ান প্লেস, ওয়ান মানে এককের ঘরে আছে, ঠিক আছে। ফোর কত নম্বর আছে, দশকের ঘরে আছে, আর টুটা কত আছে, 100-এর ঘরে আছে। এদের নাম্বার 452 যেটা আছে ক্যান বি ব্রোকেন ডাউন, কত দিয়ে ভাঙা যায়, যদি দেখা যায় তাহলে দশকের ঘরে যদি থাকে তাহলে পাওয়ারে 2 হবে, এককের ঘরে 0 হবে, আর সরি, শতকের ঘরে যদি থাকে সেটা হচ্ছে 2 এ যাবে, দশকের ঘরে 1-এর পাওয়ারে যাবে, আর দশকের ঘরে 1-এর পাওয়ারে, আর এককের ঘরে 0-র পাওয়ারে। তো এখানে যেটা আছে 4, তো 4-এর পরে ডিজিট করা আছে, দুটো আছে, তো 10-এর পাওয়ারে কত যাবে, 2, তারপরে 5 আছে, 5-এর পরে কত ঘর আছে, একটা, তো এখানে পাওয়ারে কত কিছু 1, আর তারপরে যেটা আছে কত, তারপরে 2 আছে, 2 এর পরে আর কিছু নেই, মানে 10-এর পাওয়ারে কত যাবে 0। টোটালটা যদি ব্রেকডাউন করা হয় তাহলে কত হবে, 400 প্লাস 50 প্লাস 2 সমান কত হবে, 452। এটা গেল ডেসিমাল সিস্টেম, আর এটাই আমরা এভরিডে লাইফ ইউজ করি। তারপর আসছে গিয়ে বাইনারি সিস্টেম। বাইনারি সিস্টেম কি, বাইনারি সিস্টেম ইজ used extensive in computer science and ডিজিটাল ইলেকট্রনিক্স। কম্পিউটারে কি বোঝে, বাইনারি সিস্টেম ও ইয়েস আর নো বোঝে শুধু। জিরো মানে ভোল্টেজ বোঝে অ্যাকচুয়ালি, হাই ভোল্টেজ, জিরো মানে হচ্ছে লো ভোল্টেজ, ওয়ান মানে হচ্ছে হাই ভোল্টেজ এরকম। তো 0-1 বোঝে শুধুমাত্র কম্পিউটার, 0-1, ঠিক আছে। তো কম্পিউটারে আমরা মেনলি বাইনারি সিস্টেম ইউজ করি, আর ডিজিটাল ডিজিটাল ইলেকট্রনিক্স ইউজ করি। ওই যে ইট ইউজ 2 ডিজিট, দুটো ডিজিট কি আছে, একটা হচ্ছে 0 আর একটা 1। So you to represent number, each digit its position has a value based on power of 2। মানে প্রত্যেকটা আগে যেরকম ডেসিমালে 10-এর পাওয়ারে ইউজ করছিলাম, বাইনারির জন্য যেহেতু দুটো সংখ্যা আছে তো 2-এর পাওয়ারে ইউজ করি আমরা, ঠিক আছে। তো এখানে যদি আমরা একটা একটা এক্সাম্পল দেখি তাহলে বাইনারি নাম্বার কত নিয়েছে এখানে, 1011, ক্যান বি ব্রোকেন ডাউন, কিরকম ভাবে ভাঙা যায় এবার, তাহলে এর আগেরটা যেরকম ছিল 10 ডেসিমালে ছিল বলে 10-এর পাওয়ারে করছিলাম, তো এখানে নাম্বারটা কোথায় আছে, 1011, তাহলে কি আছে, প্রথমটা যেটা আছে প্রথমটা লিখে দিলাম 1, ইন্টু 2-এর পাওয়ারে যেহেতু যাবে তো 2 লিখলাম, এরপরে কটা নম্বর আছে 1 2 3, তো এখানে 2 টু দি পাওয়ার 3 হয়ে গেল, প্লাস 0 আছে 0 ইন্টু, তারপরে কত আছে, 0-এর পরে 2-এর পাওয়ার হবে তাই না, কটা ঘর আছে 1 2 দুটো, তাহলে 2 স্কোয়ার, প্লাস 1 আছে, এই 1-এর পরে কত আছে, এক ঘর আছে, তাহলে এটা কত হবে, 2 টু দি পাওয়ার 1, প্লাস তারপরে 1 আছে, 1 ইন্টু কত হবে, 2-এর পাওয়ার আর কিছু নেই মানে 0 হবে। এটা যদি ভাঙা হয় 2 কিউব মানে হচ্ছে 8, তারপরে কত, জিরোর সঙ্গে যাই মাল্টিপ্লাই করে এটা 0 হয়ে যাবে তাই না, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, প্লাস এটা কত হবে, 2 টু দি পাওয়ার 0 মানে 1, আর 1 ইন্টু 1 মানে 1। এটা যদি আমরা সাম করি তাহলে কত হবে, 8 আর 2 কত, 10 আর 11, তাহলে সাম করলে 11 ডেসিমাল। তো এরকম ভাবে লেখা হয়। এখানে যেটা করেছে, তো এটা কি হলো, এই যে পদ্ধতিটা, এটা পদ্ধতিতে আমরা কি করতে পারবো, বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে পারবো, ঠিক আছে। তো যে নাম্বারটা থাকবে সেটাকে যে 2-এর পাওয়ারে আমরা ভাঙি তাহলে সেটা কি হবে, বাইনারি টু ডেসিমালে কনভার্ট হয়ে যাবে। তারপরে এটা যদি বলে যে ডেসিমাল নাম্বার আছে, ডেসিমাল নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করতে, তাহলে কি করবো, এবার স্টেপ গুলো যদি দেখি তাহলে কি হবে, তো এই ডিভাইড দ্য ডেসিমাল নাম্বার বাই 2, প্রথমে কি করবো, যে ডেসিমাল নাম্বারটা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তারপরে রাইট ডাউন দ্য রিমাইন্ডার অবটেন ফ্রম স্টেপ 1, এবার যদি এখানে রিমাইন্ডার থাকে তাহলে সেই রিমাইন্ডারটা লিখে রাখবো। তারপরে কি করব, স্টেপ 2-তে যেটা আছে সেটা কি করবো, আবার 2 দিয়ে ভাগ করব। তারপরে যেটা রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারটা লিখে রাখবো, কতক্ষণ পর্যন্ত লিখবো, যতক্ষণ পর্যন্ত না 0 আসবে, কোইফিসিয়েন্ট কত আসবে, 0 যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কি লিখবো, ওই স্টেপটাই আমরা রিপিট করব।
তারপরে কি করব, ওই যে রাইট দ্য রিমাইন্ডার অবটেন ইন রিভার্স অর্ডার, তখন যে রিমাইন্ডার গুলো আসবে সেটা আমরা পিছন থেকে লিখতে লিখতে যদি চলে যাই তাহলে কি পাবো, সেটাই হবে তার বাইনারি রিপ্রেজেন্টেশন। এবার যদি এখানে দেখি একটা এক্সাম্পল, এখানে নিচে কত নাম্বার 27, ওই যে নাম্বার 27 কে কি করবো, বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারিতে রিপ্রেজেন্ট করবো। তো প্রথমে আমরা যে নিয়ম অনুযায়ী দেখি তাহলে কি করবো, ফার্স্ট স্টেপে 2 দিয়ে ভাগ করবো, তাই না? 2 দিয়ে ভাগ করলে কত হবে, 27 কে যদি 2 দিয়ে ভাগ করি 13 × 2 = 26, ঠিক আছে। রিমাইন্ডার কত আসবে, 1 লিখে রাখলাম, ঠিক আছে, 1টা এখানেই লিখে রাখলাম। তারপরে আবার কি করবো, 2 দিয়ে ভাগ করবো, এটাকে যদি ভাগ করি কত হবে, 6×2 = 12, এখানে কত হবে রিমাইন্ডার 1। তারপর যদি আবার 2 দিয়ে ভাগ করি, 3×2 = 6, রিমাইন্ডার কত আসবে 0। তারপরে যদি আবার 2 দিয়ে ভাগ করি কত হবে, এটা 1, এখানে রিমাইন্ডার কত হবে, 1ই হবে। তারপরে যদি এটাকে আবার দেখি 2 দিয়ে, এটা 0 আর এটা 1, তাহলে এবার যে রিমাইন্ডার কটা আসলো, ঠিক আছে, এটা যদি রিভার্স অর্ডারে লিখি আমি তাহলে যেটা পাবো সেটা কি হবে, এর বাইনারি রিপ্রেজেন্টেশন হবে। তাহলে কত কত আসছে, 1 1 0 1 1, কত এটা 2। তাহলে যদি আমরা এখানে 27 বেস 10 থেকে বলি যে এটা বেস 2, তখন বাইনারি সিস্টেম কনভার্ট করতে, তাহলে এরকম ভাবে এই প্রসেসটা ফলো করবো। কি করলাম, কিছু করিনি, যে নাম্বারটা ছিল সেটাকে 2 দিয়ে ভাগ করছিলাম, ঠিক আছে। তারপরে যেটা থাকছিল কোএফিসিয়েন্ট, ওটা নিচে লিখে দিচ্ছিলাম, রিমাইন্ডারটা পাশে লিখে রাখছিলাম। তো যতক্ষণ পর্যন্ত না কোএফিসিয়েন্ট 0 হচ্ছিল ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রসেসটা করছিলাম 2 দিয়ে ভাগ করার। আর যে রিমাইন্ডার গুলো আসছিল রিমাইন্ডার গুলো পাশে লিখে রাখছিলাম। তারপরে কি করবো, যে রিমাইন্ডার গুলো আসছিল সেটা রিভার্স অর্ডারে যদি আমরা লিখে দিই তাহলে কি হবে, তার বাইনারি রিপ্রেজেন্টেশন আমরা পেয়ে যাব। তারপরে যেটা আসছে অক্টাল সিস্টেম। অক্টাল সিস্টেমে কি হয়, দ্য অক্টাল সিস্টেম ইউজ 8 ডিজিটস। তাহলে 8 ডিজিট কি কি আছে, 0 1 2 3 4 5 6 আর 7, 8টা ডিজিট আছে। 8টা ডিজিট আমরা অক্টাল সিস্টেমে ইউজ করছি। ইচ ডিজিট অ্যান্ড পজিশন বেস্ট অফ পাওয়ার কত, 8-এ যাবে, যেহেতু 8টা ডিজিট আছে। বাইনারিতে 2-এ যাচ্ছিল, ডেসিমালে কত যাচ্ছিল, 10-এ যাচ্ছিল, আর অক্টালে তাহলে কত যাবে, 8-এ যাবে, যেহেতু 8টা আছে। যদি আমরা এখানে এক্সাম্পল দেখি তাহলে কিরকম হবে, অক্টাল নাম্বার, অক্টাল নাম্বারটা কত, ওই যে 73 একটা অক্টাল নাম্বার, ঠিক আছে। এটাকে যদি ব্রোকেন ডাউন করি, যে ডেসিমালে কনভার্ট করতে বলে এটাকে, তাহলে কি করবো, প্রথমে যে 7 আছে 7 লিখে দিলাম, 7-এর পরে কি আছে, 8-এর পাওয়ারে যাবে ভাঙবো এটা, কটা ঘর আছে, একটা আছে, তো 1 প্লাস তারপর কত আছে, 3 আছে, 8-এর পাওয়ার আছে, তারপর 3 পরে কোনো সংখ্যা নেই, মানে কত, 8 টু দি পাওয়ার 0। যদি 8-এর পাওয়ার 1 আছে তখন 8, 8ই হবে এটা। 8কে যদি 7 দিয়ে গুণ করে 7-এ 56 হবে। আর যদি 3 আর 8-এর পাওয়ার 0 মানে 1, 1কে 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 হবে। এটা কত হবে তাহলে, 59। এটা হচ্ছে ডেসিমালে। তাহলে 73 অক্টাল সমান কত হবে, 59 ডেসিমাল, ঠিক আছে। তো এরকম ভাবে এটাকে আমরা অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতে পারলাম। পাওয়ারে গেল কার, 8-এর পাওয়ারে গেল, ঠিক আছে। তাহলে আমরা এটাকে খুব সহজেই কি করতে পারলাম, অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতে পারলাম। এবার কি বলছে, টু কনভার্ট আ ডেসিমাল নাম্বার টু অক্টালে। এর আগেরটা কি দেখলাম, যে অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট। এবার বলছে যে ডেসিমাল থেকে যদি অক্টালে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে, ফার্স্ট স্টেপ, এই যে ডেসিমাল নাম্বার যেটা থাকবে সেটাকে 8 দিয়ে ভাগ করো। তারপরে কি করতে হবে, যে ফার্স্ট স্টেপে যে রিমাইন্ডার আছে রিমাইন্ডারটাকে লিখে রাখো। তারপরে কি হবে, তারপরে যে কোএফিসিয়েন্টটা আছে সেটাকে আবার সেকেন্ড স্টেপে 8 দিয়ে ভাগ করো। আর তারপরে কি করতে হবে, আবার রিমাইন্ডারটা লিখে রাখো। তারপরে কি করতে হবে, এই যে স্টেপ গুলো আছে এটা কন্টিনিউ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত কোএফিসিয়েন্ট 0 না হবে, ঠিক আছে। আর রিমাইন্ডার গুলো লিখে রাখতে হবে। তারপরে কি করব, যে রিমাইন্ডার গুলো পাবো আমরা, সেই রিমাইন্ডার গুলো রিভার্স অর্ডারে যদি আমরা লিখি রিভার্স থেকে, তাহলে কি হবে, যে নাম্বারটা পাবো সেটা হবে কি ডেসিমাল টু অক্টাল নাম্বার। তো যদি আমরা এর এক্সাম্পল দেখি তাহলে কিরকম দাঁড়াচ্ছে, এখানে নাম্বারটা কত নিয়েছে,
85। ঠিক আছে, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। এটা অক্টাল করতে ক্লিক করবো, 8 দিয়ে ভাগ করবো প্রথমে। যদি 8 দিয়ে করি তাহলে কত হবে? 8 দুগুণে 16, হাতে কত থাকলো? 2, 3 8 24, হাতে কত থাকলো? তাহলে 1। এবার এটাকে যদি আবার 8 দিয়ে দিই তাহলে কত হবে? 8 দিয়ে দিলে 8 দুগুণে 16, ঠিক আছে, তাহলে 2, 8 দুগুণে 16, তাহলে এটা কত থাকলো? 7 পড়ে থাকলো। এটাকে যদি আবার 8 দিয়ে দিই তাহলে কত হবে? এটা 0 হয়ে যাবে। আর এদিকে কত হবে? 2। এটা রিভার্স অর্ডারে লিখলে কত হবে? 2 7 1। এত অক্টাল। কারণ 185 ডেসিমাল, 185 ডেসিমাল ইকুয়াল কত হবে? 271 অক্টাল। এখানে যদি দেখি তাহলে আগের স্টেপটাই যেটা আছে সেটাই আমরা এখানে করে নিলাম। তো এইভাবে কি করতে পারবো? আমরা ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে পারবো। তারপরে যদি আমরা দেখি, যে হেক্সাডেসিমালে কত বেস থাকবে? এটা হচ্ছে 16 বেস। তাহলে কত হবে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টাকে যদি রিপ্রেজেন্ট করি এ, 11 কে বি, সি কে 12, ডি কে 13, ই কে 14, এফ কে 15। এটা কত? 16টা ডিজিট টোটাল ইউজ করি আমরা হেক্সাডেসিমালে। ঠিক আছে, তারপরে কি এটা যদি আমরা বলি যে হেক্সাডেসিমাল নাম্বার আছে একটা 3a, ঠিক আছে, তাহলে কি আমরা একটু আগে কি দেখলাম? এ মানে হচ্ছে 10। ঠিক আছে, আর এটাতে কত দিয়ে ব্রেকডাউন করবো? আগেরটা যেরকম অক্টাল ছিল বলে 8-এর পাওয়ারে যাচ্ছিল, এটা যেহেতু হেক্সাডেসিমাল তো এটা 16-র পাওয়ারে যাবে। তো প্রথমে কত আছে? 3 আছে, ইন্টু 16 লিখবো, যেহেতু হেক্সাডেসিমাল নাম্বার 16। তারপরে কটা ঘর আছে? একটা ঘরই আছে, এ আছে শুধু, এরপরে আর কিছু নেই। তো একটা ঘর মানে কি 16-র পাওয়ারে 1 গেল, প্লাস তারপরে কত? এ মানে কত? এ মানে হচ্ছে 10। তো এর জায়গায় কত লিখবো? আমরা 10 লিখে দিতে পারি। ঠিক আছে, এ মানেই হচ্ছে 10। তাহলে এটা সমান কত লিখবো? তাহলে এ ইকুইভ্যালেন্ট হচ্ছে 10। অ্যাকচুয়ালি হেক্সাডেসিমাল টু বাইনারি যদি আমরা দেখি, এই বাইনারি বলছি, ডেসিমাল যদি দেখি, ঠিক আছে, তাহলে কত হবে? এটা 10 ইন্টু, যদি আমি বলি 16-র পাওয়ার, এটাতে কত যাবে? যেহেতু এরপরে আর কোনো ঘর নেই তো 10, 16-র পাওয়ার হচ্ছে 0। এটা কত হবে? 16কে যদি আমি মাল্টিপ্লাই করি, যেহেতু 16-র পাওয়ারে 1 আছে মানে 16ই হবে এটা, ইন্টু 3 যদি করি তাহলে হবে 3 16 48। আর 16-র পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 10, তাহলে সমান কত হলো? 58। 58 ডেসিমাল এটা। তার মানে 3a যদি আমরা লিখি, 3a হেক্সাডেসিমাল ইকুয়াল 58 ডেসিমাল। তো এটা গেল কি ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্সন। তারপরে যদি আমরা দেখি এই যে হাউ টু কনভার্ট, এই যে কনভার্ট ডেসিমাল নাম্বার টু হেক্সাডেসিমাল। ঠিক আছে, এবারে একটা ডেসিমাল নাম্বার দিয়েছে, সেটাতে কি করবো? ফার্স্ট স্টেপে 16 দিয়ে ডিভাইডেড করবো, তারপরে স্টেপে কি করবো? যে রিমাইন্ডারটা লিখে রাখবো, তারপরে যেটা কোইসিয়েন্ট আছে সেটাকে আবার কি করবো? 16 দিয়ে ডিভাইড করবো, যতক্ষণ পর্যন্ত কোইসিয়েন্ট 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপরের প্রসেস দুটো কি করবো? রিপিট করবো। ঠিক আছে, তো যদি এবার নাম্বারটা হয়তো দেখা গেলো যে রিমাইন্ডারটা 9-এর বেশি আসছে, তাহলে কি দেবো? তখন আমরা এ বি সি ডি অ্যাকর্ডিংলি, এ মানে কত? 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে 15। যে 15 আছে তাহলে এফ লিখবো, যদি 14 আছে তাহলে ই লিখবো, তো এইভাবে রিপ্রেজেন্ট করবো। তো যদি আমরা এক্সাম্পল দেখি এর, তাহলে কিরকম? এখানে একটা ডেসিমাল নাম্বার নিয়েছে 205, 205। তাহলে কি করবো? নিয়ম অনুযায়ী 16 দিয়ে প্রথমে করবো। তাহলে 16 দিয়ে কত হবে? 16 কে 16, 4 থাকলো, আর 45, তাহলে 45কে যদি করি 3 2, 16 দোকানে 32, 32 যদি হয় তাহলে থাকলো কত পড়ে? তাহলে হচ্ছে পড়ে থাকলো রিমাইন্ডার 13। তো 13 মানে কত? রিমাইন্ডার এখানে 13 পড়ে থাকছে। 13 মানে আমরা কত দেখলাম একটু আগে?
এ যদি হয় এখানে লিখে নিই আমরা, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, আর এফ হচ্ছে 15। এখানে 13 রিমাইন্ডার আসছে, 13 মানে কত, ডি। তারপরটা যদি 16 দিয়ে আবার দিই তাহলে কত আসলো, এটা 0 চলে আসবে। 12, 12 মানে কি সি। তার মানে এটা সমান আমরা কত লিখতে পারি তাহলে, 205 ডেসিমাল ইকুয়াল কত, এটা রিভার্স অর্ডারে লিখলে কত হবে, সিডি হেক্সাডেসিমাল। তো এটা হলো সিডি হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট। এবার যদি আমরা একটা সিস্টেম থেকে আরেকটা, বললো যে হয়তো আমাকে বললো যে ডিসি আছে, ঠিক আছে, ডিসি এটা হচ্ছে হেক্সাডেসিমাল, ঠিক আছে, এখান থেকে বললো বাইনারিতে কনভার্ট করতে, ঠিক আছে, এটা কত বাইনারি, তাহলে আমি কি করব, তাহলে এই যে সিডি আছে, তো সি, সি মানে কত, সি মানে অ্যাকচুয়ালি 12, তাই না, 12 ইন্টু কত, 16 পাওয়ার 1 প্লাস কত হবে, এটা যদি ডেসিমালে করা হয় তো প্রথমে আমরা এটাকে ডেসিমালে কনভার্ট করে নেবো। ডেসিমালে ডি মানে কত, ডি মানে 13, আর 16 পাওয়ারে কত যাবে, 0। তাহলে এটা সমান কত লিখতে পারি আমি, 12কে যদি 16 দিয়ে গুণ করি তাহলে কত হবে, যেটা হবে প্লাস 13কে যদি ওটা দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে এটা সমান 13 প্লাস হলো, আর এটা কত হবে তাহলে, 12 ইন্টু 16 যদি করি, 12 দুগুণে 6 দুগুণে 12, হাতের 1, 6 2 9, আর 192। তাহলে এটা সমান কত হবে, দুটো যোগ করলে 105 হবে, তাই না, আর তো 105 ডেসিমাল। এবার ডেসিমাল থেকে তো আমরা বাইনারি কনভার্ট করতে পারি, তাই না, তো ডেসিমালটাকে বাইনারিতে যেরকম ভাবে করে, 2 দিয়ে করে নেবো, রিমাইন্ডার রেখে দিতাম, তো 10, 4, 10 2 রিমাইন্ডার 1, এটাকে ভেঙে ভেঙে যেরকম ভাবে করতে চাই, যতক্ষণ কোএফিসিয়েন্ট না থাকবে রিভার্স অর্ডারে লিখে দেবো। তারপর কি লিখবো, সিডি ডেসিমাল, সিডি হেক্সাডেসিমালে যেটা আছে ওটা এখান থেকে কনভার্ট করার পরে যে বাইনারিটা পাবো এখানে সেটা লিখে দেবো। তো এরকম ভাবে আমরা কি করতে পারি, একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে নাম্বার গুলোকে কনভার্ট করতে পারি। এবার যদি এটা, এই যদি আমরা যেটা ইউজ করলাম, ঠিক আছে, মেনলি যেগুলো ইউজ করলাম কি, হেক্সাডেসিমাল, তারপরে ডেসিমাল, বাইনারি আর অক্টাল। এবার যদি সেটা 7 পাওয়ারে হয় তাহলে কি করতাম আমরা, সেম ভাবেই আমরা করতে পারতাম। যদি বলতাম যে ঠিক আছে, যদি সেটা হয়তো 7 পাওয়ারে আছে তাহলে কি করবো, 7 পাওয়ারে হচ্ছে তাহলে 0 1 2 3 4 5 6 অব্দি থাকতো, যদি 7 বেস নাম্বার হতো। এবার হয়তো দেখা গেল বললো যে 65 আছে, যেটা হচ্ছে 7 বেস নাম্বার, এটাকে যদি আমরা তাহলে, এটা সমান কত ডেসিমাল হবে তাহলে, সেম নিয়ম, অক্টালে 8 পাওয়ারে যেত, তাহলে যেহেতু অক্টালে এটা আছে কত, 7 আছে, 7 বেস নাম্বার, তাহলে কত হবে, 6 ইন্টু 7 পাওয়ার 1 প্লাস কত হবে, 5 আছে, 5 ইন্টু 7 পাওয়ার কত, 0। এটা সমান কত লিখবো, 6 7 42 প্লাস 5, 42 প্লাস 5 কত হয়, 47। তো 65 7 বেস নাম্বার সমান হচ্ছে 47 ডেসিমাল নাম্বার। তো এরকম ভাবে যে সিস্টেমেই দেখ, তো সেরকম ভাবে আমরা কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। শুধুমাত্র কি রাখতে হবে, নাম্বার গুলা যে, যদি 4 বেস হয় তাহলে কত হবে, 4 বেস হলে 1 2 3, তিনটে হবে। তো এইগুলো আমরা একটু খেয়াল রাখবো। তো এগুলো মেনলি কি করে, এই যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্ট নাম্বার সিস্টেম ক্যান বি হেল্পফুল ইন ভেরিয়াস ফিল্ড সাচ এস কম্পিউটার, বাইনারি যেরকম আছে বাইনারি, এই তারপরে অক্টাল, তারপরে হেক্সাডেসিমাল, এগুলো কোথায় ইউজ হয়, মেনলি আমরা কম্পিউটার আর ডিজিটাল লজিকে আমরা ইউজ করি। আর আর মেনলি যেটা হয় ডেসিমাল সিস্টেম, তো আমরা দৈনন্দিন জীবনে সব থেকে বেশি ইউজ করি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।